নমস্কার বন্ধুরা, কান্ট্রি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকের রেসিপি চিকেন কিমার ঘুগনি। এটা রুটি, পরোটা, নান, রুমালি রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবে। তাহলে চলো দেখে নিই। তার জন্য দেখো এখানে 500 গ্রাম মটর নিয়েছি, আর মটরটাকে আগে থাকতে আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে। মটরটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ক্যামেরাটা অফ ছিল বলে তোমাদের দেখাতে পাইনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো আলু, টমেটো, পেঁয়াজ, রসুন আর চিকেন সব ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। মটরটা সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিট আমি খুলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে ফোড়নটা একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ফ্রাই করে নিলাম পেঁয়াজটা যখন হাফ ফ্রাই হয়ে এসেছে তখন রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও সব নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিলাম। সাথে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে টমেটোটা ফ্রাই করে নিলাম। 1 মিনিট পরে আদা 1 চামচ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আদাটা কষিয়ে নেওয়ার পরে 1 চামচ করে সব মশলা দিয়ে দিলাম। এখানে লঙ্কা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব ভালোভাবে নেড়ে চেড়ে এবার কষিয়ে নিতে হবে। 2-3 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি, আর আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি যতক্ষণ মশলা থেকে ভালোভাবে তেল না ছাড়ছে। এখানে আমি ঘুগনির আলুটা আগে থাকতে ফ্রাই করে নিইনি। মশলাটা কষিয়ে নেবার পর আলুটাও কষিয়ে নিলাম মশলার সঙ্গে। 2 মিনিটের মতন কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাও এবার 3-4 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি, আর আস্তে আস্তে সমানে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে যত ভালোভাবে কষানো হবে তত খেতে ভালো হবে। আমি এখানে 4-5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম। যেহেতু প্রথমে 3 মিনিট কষিয়েছি, আবার একদম লো করে কষিয়ে নিয়েছি। আর পেঁয়াজ ভাজার সময় আমি হাফ চামচ লবণ দিয়েছি, আবারও হাফ চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখো দেখলেই বোঝা যাচ্ছে মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, আর ভাজা ভাজা হয়ে গেছে চিকেন ও মশলাটা আমার। দেখো সিদ্ধ করে রাখা মটরটা আমি হাতা দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে, আর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মটরটা দেবার পরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব আর রান্না করে নেব। 2-3 মিনিট এইভাবে রান্না করে নেবার পরে মটরটা যে কুকারে আমি সিদ্ধ করেছি সেটায় হাফ বাটির মতন জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর জাল হতে দেব 2-3 মিনিটের মতন। সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি, আর জাল হতে দিয়েছি 3 মিনিটের মতন। 3 মিনিট পরে জাল করে নেবার পরে এতে স্বাদ মতন মিষ্টি দিয়ে দেব। এখানে মিষ্টি আমি হাফ চামচ দিয়েছি, মিষ্টির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম, সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর দেখো জলের পরিমাণটা হাফেরও কম হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চিকেন কিমার ঘুগনি। বন্ধুরা এবার গরম গরম পরিবেশন করুন রুটি, নান, পরোটা যে কোনো কিছুর সাথে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও।